হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, চিকেন স্যান্ডউইচ। তো চিকেনটা আমি কালকে রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেটের জন্য আমি যা যা ব্যবহার করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। এখানে 2 টিস্পুন মতো টক দই, একটু ফ্রেশ ক্রিম, সেই সঙ্গে একটু বাটার এবং 2 টিস্পুন মতো চিজ আমি এখানে ব্যবহার করেছি। বাকি সমস্ত কিছু চিকেনে যা যা কিছু দেওয়ার লাগে, একটু নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং সেই সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর অল্প একটু অলিভ অয়েল দিয়ে চিকেনটাকে আমি ফ্রাই করেছি যাতে সুন্দরভাবে সফট হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই আমি একটু ভিনিগার দিয়েছিলাম যাতে চিকেনটা বেশি করে সফট হয়, যেহেতু আমি এটা স্যান্ডউইচ বানাবো। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, আমি সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার একটা তাওয়া নিয়েছি যেটাতে আমি গ্রিল করব স্যান্ডউইচটাকে। আর সমস্ত ভেজিটেবল তুমি তোমার পছন্দ মতো ভেজিটেবল এখানে ব্যবহার করবে। আমি এখানে যেমন ধনেপাতা কুচো, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো এবং সেই সঙ্গে একটা ক্যারট এবং তার সঙ্গে ক্যাপসিকাম কিছুটা নিয়ে নিয়েছি। দিয়েছি বাটার, নুন, গোলমরিচ গুঁড়ো এবং চিজ, তার সঙ্গে সস, সামান্য একটু লবণ এবং সামান্য একটু 1/4 টিস্পুন মতো সুগার। এখানে আমি চিজটাকে গ্রেট করে দিয়েছি, একটু বাটারও অ্যাড করেছি যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর সেই সঙ্গে পাউরুটির 4-5টা একটু কেটে নেবো। এটা না কেটে নিলেও কোনো অসুবিধে নেই, ইচ্ছা হলে বাদ দিতে পারো, না হলে নাও দিতে পারো। আমি সেটাকে বাদ দিয়ে সুন্দর করে পরপর ব্রেডগুলোকে নিয়ে তার উপরে আমি যে সুন্দর চিকেনের পুরটা বানিয়েছি অপূর্ব টেস্টের, সেইটা আমি দিয়ে এর উপর আরেকটা ব্রেড দিয়ে দেবো। ভিতরে অবশ্যই চিজ দেবো, যার যতটা খুশি চিজ গ্রেট করে দিতে পারো। আমার এখন বাজারে গ্রেটেড যে চিজ পাওয়া যায় সেটা ব্যবহার করলেও ভালো হয় খুব। কেউ কেউ আবার ইচ্ছা করলে শিটও ব্যবহার করতে পারো, যেটা চিজ শিট কিনতে পাওয়া যায় বাজারে। এইবার আমি একটার উপর একটা ব্রেড দিয়ে মাঝখানে পুরো ভর্তি করে চিকেনের পুর দিয়ে এটাকে সুন্দর করে সেঁকে নেব। এই আমার যে তাওয়াটা, সেটা স্যান্ডউইচ বানানোর জন্য একেবারে পারফেক্ট তাওয়া। এত সুন্দর হয় এটাতে চিকেন স্যান্ডউইচ। যে কোনো স্যান্ডউইচ বানানো যায়, কিন্তু আমার চিকেনটা যেহেতু খুব ফেভারিট, সেই জন্য আমি চিকেন স্যান্ডউইচই এতে ব্যবহার করি বেশি, মানে এতে রেডি করি। তো এই যে গ্রিল, আমার যে স্যান্ডউইচ মেকার, এটা আমি আমার ছেলের কাছ থেকে গিফট পেয়েছি। সত্যিই এটাতে অসাধারণ হয়। তো আমার স্যান্ডউইচ প্রায় রেডি। এটা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমি আজকে তৈরি করছি। আমার ফ্ল্যাটের তপনবাবু, যাকে আমি তপন দাদা বলে ডাকি, কিন্তু ওনাকে আমি সম্মান করি, একদম আমার বাবার মতোই। তো ওনার ছেলে ফিরেছেন লন্ডন থেকে, আমি তার জন্যই বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। এবং তপনদার যে নাতি, তারও খুব ফেভারিট এটা আমি শুনেছি, তাই তড়িঘড়ি শীতের সকালে বানিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ। তোমাদের কেমন লাগলো আমার স্যান্ডউইচটা? যদি একবার কেউ ট্রাই করো, সত্যি বলছি বাজার থেকে কখনো কিনে খাবে না, অপূর্ব টেস্ট। আর বারবারই মনে হবে তোমার এটাই বানিয়ে খাই। সকাল বা বিকেল বা ডিনার, যে কোনো সময় একদম পারফেক্ট একটা রেসিপি হচ্ছে চিকেন স্যান্ডউইচ। অবশ্যই প্রত্যেকে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর আমি যাদেরকে খাওয়াবো তাদের কাছ থেকে জেনে নেবো এটা কেমন লেগেছে তাদের। আশা করি খুব ভালো লাগবে, কারণ ভালো লাগার মতোই একটা রেসিপি কিন্তু এটা। আর এটা আমি তৈরি করার জন্য যার হেল্প নিয়েছিলাম একটা সময়, আমার মৌসুমদি, তাকেও অসংখ্য ধন্যবাদ এই স্যান্ডউইচটা আমাকে শেখাবার জন্য। তো সকলে খুব ভালো থেকো, ট্রাই করো, কেমন লেগেছে অবশ্যই আমাকে এটা জানিও তোমরা।